সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একরকম ভালো আছি আপনাদের দোয়ায়। আচ্ছা, আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ছিলাম। সেই কবিতাটি হচ্ছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানা বগিচা। আর এই কবিতাটাকে যদি একটা ছোটো বাচ্চাকে পড়তে দেওয়া হয়, তখন ওই বাচ্চাটি পড়বে এরকম: ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের দা, ওইখানে তো বাদ করে কানা বগিচা। প্রকৃতি কাতকি, পান্তাবাদ তাতকি, না না পান্তা আমি তাই না, পুঁটিমাত পাই না, একটা যদি পাই অমনি তোদের দাপট দুপুর তাই। আর এই কবিতাটাকে যদি আমাদের সমাজে এখন প্রচলিত অনেক বন্ডরা জিকির করে, সেই জিকিরের আদলে যদি বলতে বলা হয়, তখন তারা বলবে, ওই দেখা যায় তাল গাও মাছ, ওই আমাদের গাও, ওইখানেতে বাস করে কানা বগির সাও। তারা হয়তো এইভাবে কবিতাটা তাদের জিকিরের ভাষায় বলবে। আর যদি বাংলাদেশের বর্তমান বিরোধী দলের নেত্রী, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বলতে বলা হয়, তিনি হয়তো বলবে এইভাবে: বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখন একটা কবিতা পাঠ করব। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, আর ওইখানেতে বাস করে কানা বগিচা। আমরা বগিকে জিজ্ঞেস করলাম, ও বগি তুই খাস কি? বগি আমাকে বলে দিল, আমি পান্তা ভাত খাই না, পুঁটি মাছ পাই না, আর একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। তিনি হয়তো এইভাবে কবিতাটা পাঠ করবে। আর যদি বর্তমানে রাজনীতিবিদদের কাছে যদি এই কবিতাটি দেওয়া হয়, তারা হয়তো রাজনৈতিক ভাষায় বলবে এভাবে: ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানতে বাস করে কানা বগিচা। তবে তাল গাছ কেউ নিতে পারবে না, তাল গাছ আমাদের, আমরা কাউকে দেব না, খেলা হবে। আর যদি কোনো ব্যান্ড তারকাকে এই কবিতাটি দেওয়া হয়, সে গানের সুরে কবিতাটি বলবে এভাবে: ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকে আমার আয়োজন। যদি আপনারা একটু মজা পেয়ে থাকেন, তাহলে আমার এই কন্টেন্ট তৈরি করা সার্থক। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।